আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বোন তানজিলা বরাবরের মতো আজকেও চলে এসেছি তোমাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। সহজ সিম্পল সাধারণ গ্রামের কিছু রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই দেখো আজকেও নিয়ে নিয়েছি, এটা কি বলো তো, পালং শাক। আসলে শীতের দিন পালং শাক খেতে খুবই ভালো লাগে। আর পালং শাকের এত মজার মজার রেসিপি, যেটা রান্না করি সেটাই খুবই মজা লাগে। তো পালং শাক দিয়ে এর আগে বড় মাছ রান্না করে দেখিয়েছিলাম। আজকে এই পালং শাক দিয়ে আমি ছোট মাছ রান্না করব। তো বন্ধুরা, আগে এই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, চলো। তো এই তো বন্ধুরা, দেখো আমি পালং শাক একদম কাইটটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসছি, দেখো খুব সুন্দর করে, এবং মিডিয়াম সাইজ করে নিছি। আর নিছি সাথে শীতের নতুন আলু, দেখো টাটকা টাটকা আলু। এই আলুটা আমি যে এইভাবে কেটে নিছি, এবং সেই সাথে নিছি এই যে আজকের মেন প্রধান আকর্ষণ হচ্ছে ছোট মাছ। দেখো দেখো মাছগুলো কত সুন্দর। এই মাছগুলো দিয়ে আজকে আমি এই পালং শাকটা রান্না করব। এখানে অনেকগুলো মাছ আছে, আমি অর্ধেক মাছ রান্না করব, বাকিটা অর্ধেক উঠায় রাখবো। তো বন্ধুরা, বরাবরের মতো এই যে আমার সেই বিখ্যাত কড়াই নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সর্বশেষ সরিষার তেল। এখন আমি এই সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে চটকে মাখিয়ে নেব। আজকে আমি তরকারিটা একদম মাখিয়ে বসিয়ে রান্না করব, এই জন্য তো আমি মশলাগুলো খুব ভালোভাবে মাখাচ্ছি। এই যে মরিচগুলো আছে, এটা একটু তুলে তুলে একটু চটকে চটকে ভেঙে দিব। তো এই যে আমার মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এই যে কাঁটা ধুয়ে পরিষ্কার করে রাখা যে ছোটো মাছগুলো, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং এই মাছটাও এই মশলার সাথে খুব ভালোভাবে যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আসলে যে মাখানো যে তরকারি আমরা রান্না করি, এটার মেন বা প্রধান স্বাদটাই নির্ভর করে এই তরকারিটা মাখানোর উপর। মশলাটা যতটা ভালোভাবে এর সাথে ম্যারিনেট হবে, মিশে যাবে, ততটা এই তরকারিটা খাইতে খুব ভালো লাগবে। তো এই যে আমি মাছটা খুব ভালোভাবে দেখেন মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তো মাছটা যখন আমার এই মশলার সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পর্যায়ে এই যে কাটা ধরে রাখছিলাম যে আলু, সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে চটকে চটকে মাখায় নেব। সেই একই প্রক্রিয়ায় এই যে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাটা ধুয়ে রাখা এই যে শাক, পালং শাক, আজকের প্রধান অতিথি। তো এই যে পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো শাকের মধ্যে দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমি শাকটাও এই তরকারির সাথে আলতোভাবে একটু মাখিয়ে দেব। আসলে শাকটা যখন রান্না উঠাই দেব, তখন শাকটা কিন্তু আপনা আপনি একদম কম হয়ে আসবে, গলে যাবে। তো তখন এমনিতেই মিশে যাবে। তারপর আমি একটু হালকা হাতে এই মশলার সাথে এই শাকগুলো এই যে মিশিয়ে দিচ্ছি, দেখেন। তো যে বললাম না যে মাখায় রান্না করার তরকারি প্রধান স্বাদটাই নির্ভর করে এই তরকারিটা কতটা ভালোভাবে মাখানো যাবে, কতটা ভালোভাবে মশলাগুলো ম্যারিনেশন হবে। তো আমি এই যে আমার মতো করে খুব ভালোভাবে মাখায় দিচ্ছি। তো এই তো বন্ধুরা, দেখো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো অবস্থাতে কিন্তু শাকগুলো অনেক কমে গেছে, রান্না করলে আরও কমে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আমার এই যে হাতটা ধুয়েই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ পানি। যেহেতু এই পালং শাক থেকে পানি উঠবে, এই জন্য পানি খুব একটা বেশি লাগবে না। তো বন্ধুরা, এই তো আমার শাকের তরকারি মাখানো শেষ, ঝোল দেওয়া শেষ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলার জালটা ধরিয়ে দেবো এবং মিডিয়াম আছে, এটা আমি 15 মিনিট রান্না করে নেব। আমি এই যে ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 15 মিনিট পরে। বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর, দেখি তরকারি কী অবস্থা। তো এই তো দেখো, কথায় আসছে না শাক দিয়ে মাছ দেখা যায় না, ঠিক দেখা যায় যে শাকগুলো কমে একদম পুরো সব কিছু মাছ বের হয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি এবং তরকারিটা নামাই নেব। তো এই যে বন্ধুরা, তরকারিটা নামাই নিচ্ছি।
এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে এবং কতটা দেখতে ইয়ামি লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক সুস্বাদু। তো বন্ধুরা, এরকম ঘরোয়া সহজ এবং অসাধারণ স্বাদের কিছু রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সেজন্য লাইক কমেন্ট ফলো করবে, এবং যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।